রেশিও যদি হিসেব করা হয়, একটু আগে আমি সফটওয়্যার থেকে দেখছিলাম আমাদের সেনবাগে 750 মতো কর্মরত শিক্ষকের মধ্যে স্যার পুরুষ হলো 260 জন এবং নারী হলো 498 জন, তার মানে 600 জনই হলো নারী। এখানে 67% আমাদের কর্মরত শিক্ষক নারী আর বাকি 33% হলো শিক্ষক। আর এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে চাই, যেটাতে আমরা ভবিষ্যতে নারীদের যে অবস্থান সেটা খুব সহজেই আমরা দেখতে পাবো। সেটা হলো আমাদের এখানে প্রায় 15,000-এর মতো ভর্তিকৃত শিক্ষার্থী আছে প্রাথমিক পর্যায়ে সেনবাগে। এর মধ্যে 54% নারী, মানে নারী শিশু, এবং 46% হলো ছেলে শিশু। তো আমাদের জনসংখ্যা রেশিও আমরা জানি যে নারী পুরুষ 51-49, কিন্তু শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাথমিকে যে নারীর রেশিওটা প্রায় 10 ভাগ বেশি। এবং আমরা আমাদের বিভিন্ন ফলাফল, গত সপ্তাহে একটা ট্রেনিং এ আমি ছিলাম, সেখানে ওই বিষয়টি আলোচিত হচ্ছিল। বিভিন্ন ফলাফলে দেখা যাচ্ছে যে নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে যাচ্ছে সব দিক থেকে। এমনকি ওই ট্রেনিং এ দু একজন এমনও বলছিলেন যে ভবিষ্যতে পুরুষদের জন্য কোটা চালু করা লাগে কিনা। এভাবে শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে আমাদের দেশে। তো এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক একটা বিষয়। আর এর সঙ্গে আমি বলতে চাই কিছু বিষয় আছে যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে আমাদের যে আজকের যে প্রতিপাদ্য, সেখানে বলা হয়েছে আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার। বিশেষ করে আমরা জানি আমাদের পরিবারে নারীদের যে সম্পত্তির অধিকার, সেটা মূলত এখন পর্যন্ত আমরা তাদেরকে ঠিকভাবে তাদের ওই যে প্রাপ্যটা সেটা আমরা দিতে পারি কিনা বা পেরেছি কিনা, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো এই বিষয়ে আমাদের কাজ করা উচিত। আর কিছু বিষয়ে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত,